ভিউয়ার্স, আজকে আপনাদের আমি একটি রাইস কুকার মেরামত করা শিখিয়ে দেবো কিভাবে একটি রাইস কুকার সহজে মেরামত করা যায় টেকনিশিয়ান বাদেই। এই রাইস কুকারটির ম্যাগনেট সুইচটি নষ্ট হয়ে গেছে, তো আমরা আজকে এই ম্যাগনেট সুইচটি কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আপনাকে দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে ম্যাগনেট সুইচটির যে দুই পাশে দুটো কয়েলের সাথে লক থাকে, এই লক দুটি খুলে নেব। এই দুটি লক খোলার জন্য অবশ্যই প্লাস, টেস্টার, স্ক্রুড্রাইভার যে কোনো একটি ব্যবহার করব। তো আমরা একটু ওয়্যার স্টিয়ার ব্যবহার করতেছি এখানে, কারণ এই লক দুটো খুললেই আমাদের ম্যাগনেটটি বেরিয়ে যাবে। এখানে কোনো নাট অথবা কোনো আঠা জাতীয় কিছু নাই। তো এইটা শুধু দুটি লক আছে, ম্যাগনেট সুইচের সাথে এই দুটো লক দেই লাগানো থাকে। দেখুন আমাদের ম্যাগনেট সুইচটি কীভাবে সুন্দরভাবে খুলে ফেললাম। খুলে ফেলার পরে একটি চাইনিজ কোম্পানির একটি ম্যাগনেট সুইচ আমরা নিয়ে নেব। এটি বাজারে কিনতে গেলে অবশ্যই আপনাকে 50 থেকে 60 টাকা নেবে, আর আপনি যদি টেকনিশিয়ান দ্বারা লাগাতে চান তাহলে 150 থেকে 200 টাকা অবশ্যই নেবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা অল্প খরচে নিজে নিজে বাড়ি লাগিয়ে নিতে পারবেন। এই যে এইটি হচ্ছে আমাদের সেই ম্যাগনেট সুইচটির নতুন চাইনিজ ম্যাগনেট সুইচ। দুই পাশে দুটি লক দেওয়া আছে, অবশ্যই দুটি লক দেখে নেবেন। এই দুটি লক হচ্ছে আপনার একটি প্লাস দিয়ে বা টেস্টার দিয়ে এটিকে টান দিলে এই লকটি লক হয়ে যায়। দেখুন কিভাবে আমরা লকটি লাগাই, শিখে নিজেরাই বাড়ি লাগাতে পারবেন। এই লকটিকে আমরা টেস্টার দিয়ে টেনে দেবো, ভালোভাবে লক আটকে দেবো যাতে কখনো খুলে না যায়। তো সকলে অবশ্যই একটু চেষ্টা করলে সবাই পারবেন। আপনাকে টেকনিশিয়ানের কাজ যেতে লাগবে না, শুধু এই ভিডিওটা সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই পারবেন আপনারাও বাড়িতে। আশা করা যায় আপনাদের টেকনিশিয়ানের যে টাকাটা দেওয়া লাগবে সেটা বেঁচে যাবে, আমি মনে করি। আপনারা অনেকে আছেন যে কিভাবে লাগাবো, কত কেমন খরচ নেবে, এই ভয়তে অনেকে লাগাতে চান না। এটি রাইস কুকারটি বিক্রি করে ফেলে আরেকটা কিনে নিয়ে আসেন, তো আপনাদের সেটি করা লাগবে না, আপনাদের টাকা বেঁচে যাবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমাদের রাইস কুকারের ম্যাগনেটটি লক করা শেষ, আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম কীভাবে লক টেনে দিতে হয়। তো এখন মাঝখানে যে আপনার পাতি সুইচের যে লকটা আছে, এই লকটাকে আমরা সুইচের সাথে লাগিয়ে দেবো। লকটা লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে লকটি আছে ওখানে, ওই লকটাকে আমরা টেনে দেবো। লকের মাথা দেখুন, ওই যে লকের মাথা দেখা যাচ্ছে, ওইটাকে আমরা সোজা করে যাবো যাতে আপনার এই সুইচের ভিতর থেকে বেরিয়ে না যায়, এই পাতের ভিতর থেকে বেরিয়ে না যায়, সুন্দরভাবে লক হয়ে থাকে। তো আমাদের রাইস কুকারটি মেরামত করা শেষ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আমাদের হয়ে গেছে লাগানো, লাইক করুন অবশ্যই। থ্যাংক ইউ।